আল কুরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আসমানি কিতাব বলতে বোঝানো হয়েছে এই পবিত্র কিতাব মহান রব্বুল আলামিনের কুদরতে অলৌকিকভাবে আসমান থেকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এই পবিত্র কিতাবে যা কিছু লেখা আছে তা পৃথিবী ও মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বাণী বা কথা। আল কুরআন একটি আশ্চর্যজনক পবিত্র কিতাব, যেখানে এই পৃথিবী ও মহাবিশ্বের সকল লুকায়িত জ্ঞানকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে যে কেউ চাইলে এই জ্ঞান আহরণ করতে পারে। ছোট ছোট বাক্যের মধ্যে পৃথিবীর ও মহাবিশ্বের জটিল রহস্য উপস্থাপন করা হয়েছে। যে কোনো ব্যক্তি চাইলে জটিল রহস্যের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারে, আর এটাই হচ্ছে পবিত্র আল কুরআনের আধ্যাত্মিকতা বা অলৌকিকতা। এই পৃথিবী ও মহাজাগতিক সকল জানা অজানা বিষয়বস্তুর সৃষ্টিকর্তা, ৭ আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, এই পৃথিবীর সকল প্রাণীর সৃষ্টিকর্তা ও পালনকর্তা মহান রব্বুল আলামিনের পরিচয় এবং তার গুণাবলী সম্পর্কে পবিত্র আল কুরআনে বর্ণনা করা হয়েছে। সারা বিশ্বের মানবজাতির সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মহান সৃষ্টিকর্তার ক্ষমতা ও তার অনুগ্রহসমূহের বর্ণনা, সকল সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে। আসমান, জমিন, সৌরজগৎ, নক্ষত্ররাজি, পাহাড়, পর্বত সবকিছু সম্পর্কে এত উল্লেখ করা হয়েছে। মানবজাতিকে সঠিক পথে পরিচালিত হতে পারে তাই পূর্ববর্তী জাতিসমূহের ঘটনা, নবী রাসূলগণের বিবরণ, পুণ্যবান ও পাপীদের অবস্থা সম্পর্কে পবিত্র আল কুরআনে বর্ণনা করা হয়েছে। পৃথিবীতে চলার জন্য পবিত্র আল কুরআনে নানা রকম বিধিবিধান ও আইন কানুন বর্ণিত হয়েছে। এই পবিত্র কিতাব সত্য ও মিথ্যার পার্থক্যকারী। কিভাবে চললে মানুষ দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ করবে এর দিক নির্দেশনা পবিত্র আল কুরআনে দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে আল কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।